সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর যে 3টে অধ্যায় আছে, অর্থাৎ 23.1, 23.2 এবং 23.3, তার মধ্যে 23.2 আমরা শুরু করেছিলাম। ওই চ্যাপ্টারের মূল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বিভিন্ন যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তার বিভিন্ন কোণের মানগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, মানগুলো কিভাবে আসলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই অধ্যায়ের এক্সারসাইজ শুরু করব, অর্থাৎ অঙ্ক করব। এই কারণে গত ক্লাসে যারা করতে পারোনি তাদের জন্য কিন্তু আজকের অঙ্ক করা বুঝতে খুব অসুবিধে হবে। তো তাদের জন্য দেখো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গত ক্লাসের ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা আগে একটু ওইটা দেখে নাও, তাহলে আশা করব আজকের ক্লাস বুঝতে তোমাদের কোনো অসুবিধে হবে না। তাহলে আমরা কষে দেখি 23.2-এর এক দাগ থেকে শুরু করি। আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে। এই অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো, এখানে তো নিশ্চয়ই কোনো বাস্তব ঘটনা থাকবে, মানে বাস্তব ঘটনা আছে। সেই বাস্তব ঘটনার যদি আমরা চিত্রটা আঁকতে পারি তাহলেই দেখতে পাবো যে ওই চিত্রের মধ্যে ঠিক সমকোণী ত্রিভুজ আছে। আর যখনই সেখানে সমকোণী ত্রিভুজ আমি পেয়ে যাব, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ত্রিকোণমিতির যে সূত্র আমরা শিখেছি, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে সেটা অ্যাপ্লাই করতে পারবো। মানে এই কথার অঙ্কের ক্ষেত্রে মূল যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে এই কথার অঙ্কে যে ঘটনার কথা বলা হচ্ছে, যে বাস্তব ঘটনার কথা বলা হচ্ছে, সেটার যদি একটা চিত্র অঙ্কন করা যায়, প্রথমেই আমাদের সেটার চেষ্টা থাকবে একটা চিত্র অঙ্কন করি। আর চিত্র নিশ্চয়ই আমাদের শুধুমাত্র যে যে জিনিসগুলো বলেছে ওইগুলো পয়েন্ট আউট করতে পারলেই হবে। ওকে, তো প্রথমেই একটা জানলা, বাড়ির একটা জানলা যেটা কিনা ভূমি থেকে উপরে আছে, আর কিছুটা দূরে মইয়ের একটা গোড়া রেখে মইটা জানলার সঙ্গে দেওয়া আছে, তাই তো? এইবার কেমন চিত্রটা হতে পারে একটু দেখি। এই বাড়িটাকে আমরা এবি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যেখানে সি বিন্দুতে জানলাটা, সি বিন্দুতে জানলাটা বলতে জানলার কিন্তু ওই অংশটাকেই আমরা সি বিন্দু বলছি যেখানে মইটা হেলান দেওয়া আছে। তাহলে আর মইটা যদি এইরকমভাবে হেলান দেওয়া থাকে, তার মানে মইয়ের গোড়াটা কিন্তু ডি বিন্দুতে, অর্থাৎ কিন্তু সিডি কিন্তু মই বলতে পারি আমরা। তাহলে সেটার দৈর্ঘ্য কত? 2√3 মিটার। আর হেলান দেওয়া রয়েছে বলছে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে, তার মানে এটা নিশ্চয়ই 60 ডিগ্রি। আমাকে বের করতে হবে ভূমি থেকে কত উপরে জানলাটা আছে, মানে আমাকে ভূমি থেকে জানলাটা কত উঁচুতে, মানে এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে, এই ডিস্টেন্সটা, তাই তো? তো তাহলে আমাকে যেটা করতে হবে একটু মাথায় রাখতে হবে তার আগে, যে আমাকে যেটা বের করতে দেবে আর যেটা দেওয়া থাকবে, এই দুটো নিয়ে যে ত্রিকোণমিতিক অনুপাত হয় আমরা সবসময় সেটাকে কাজে লাগাবো। কারণ আমাদের মনে এই কোশ্চেনটা আসতেই পারে যে আমরা কোন অনুপাতটাকে কাজে লাগাবো। এতগুলো তো অনুপাত আমি জানি, আমাকে যেটা বের করতে দেওয়া হবে আর যেটা আমার কাছে জানা থাকবে সেই দুটো দিয়ে যে অনুপাত হয় আমরা সেটাকেই নেব। এখানে কি বের করতে হবে? সি বি, এই কোণের সাপেক্ষে সিবিটা কি নিশ্চয়ই লম্ব, আর এটা অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ দিয়ে আমরা কিন্তু কোনটা জানি, কোন অনুপাত জানি? দুটো, একটা জানি সাইন আর একটা জানি কোসেক। আমরা জেনারেলি সাইন কস ট্যান এই তিনটের সঙ্গে বেশি পরিচিত হয়, আমরা এই তিনটেকেই বেশি ইউজ করার চেষ্টা করব। কেউ যদি কোসেক নিয়ে অঙ্ক করে নিশ্চয়ই হবে, কিন্তু আমরা কী নিয়ে অঙ্কটা করবো তাহলে? সাইন নিয়ে। তাহলে সাইন 60 ডিগ্রি মানে সাইন কোণ ডি ইকুয়াল টু কী হবে? লম্ব বাই অতিভুজ, মানে সিবি বাই সিডি, তাই তো? আমরা তাহলে সেটা এবার করার চেষ্টা করি। এবার আমরা ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ সি বি ডির সাইন সি ডি বি ইকুয়াল টু কী লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে সিবি বাই সিডি, সেটাই লিখলাম। বা সাইন সি ডিবি হচ্ছে 60 ডিগ্রি, সেটা তাহলে বসিয়ে দিলাম। আর সিবি বাই সিডি যেমন আছে রেখে দিলাম। আর সাইন 60-র মান কত? টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি √3/2।
তাই বসিয়ে দিলাম। আর সিবি যেমন আছে তাহলে সেরকম আমরা রেখে দিলাম। আর সিডি মানে আমরা দেখতে পাচ্ছি 2√3, সেটার মান বসিয়ে দিলাম। অর্থাৎ সিবি ইকুয়াল টু কী হবে, কোনাকুনি গুণ হবে, মানে √3 ইন্টু 2√3 হবে, আর নিচে নিশ্চয়ই 2 থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি 2 আর 2 কিন্তু কাটছে, তাহলে সিবি ইকুয়াল টু কী হচ্ছে, √3 ইন্টু √3 মানে জাস্ট 3 হবে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম সিবি ইকুয়াল টু 3 মিটার, অর্থাৎ জানলাটা ভূমি থেকে কিন্তু 3 মিটার উপরে আছে। তাহলে আমরা উত্তর লিখতেই পারি জানলাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। এবার তাহলে আমরা নেক্সট 3 দাগের অঙ্কটা একটু দেখি। 3 দাগের অঙ্কটায় কি বলছে, বলছে ABC সমকোণী ত্রিভুজ। এখানে কিন্তু আমাকে ত্রিভুজ বলে উল্লেখই করে দিয়েছে আমাকে, তাহলে কিন্তু আর বাস্তবটা ভেবে ছবি আঁকার কোনো প্রয়োজন নেই। ABC সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, সেরকমই আঁকলাম বি কোণ 90 ডিগ্রি, এবং এ কোণ 30 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি, এসি 20 সেন্টিমিটার, বিসি এবং এবি এই বাহু দুটো আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা, আগে যা করলাম যে কথাটা সেটা যদি মনে থাকে আমাকে কিন্তু এখানে আর কথা বলার দরকার নেই, জাস্ট অঙ্কটা করলেই কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে। কি বলেছিলাম, এই কোণটা দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে এসি, আমাকে এটা দুটোই বের করতে দিয়েছে। যখন আমি বিসি বার করব, বিসি বের করা মানে এটা কি, ঠিক আগের মতন হয়ে গেল না, যে মানে লম্ব বের করতে হবে আমাকে, অতিভুজ দেওয়া আছে, কোণ এ দেওয়া আছে, তো লম্ব আর অতিভুজ নিয়ে কিসের সম্পর্ক আমরা জানি, যেটা করলাম সাইনের সম্পর্ক, মানে সাইন 30 ডিগ্রি মানেই লিখতে পারবো, সাইন 30 ডিগ্রি মানেই সিবি বাই এসি, সেখান থেকে আমার বিসি বেরিয়ে যাবে। তো করে ফেলি সেটাই, সমকোণী ত্রিভুজ এবিসিতে তাই লিখলাম সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সিবি বাই এসি, লম্ব বাই অতিভুজ। তো জাস্ট মান বসালাম, এবার সাইন 30-র মান টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি হাফ, সিবি বের করতে দিয়েছে, এটা রেখে দিলাম, এসি 20 বসিয়ে দিলাম। তো সিবি ইকুয়াল টু কী হবে, 20টা নিশ্চয়ই কোনাকুনি গুণ হয়, এখানে উপরে উঠবে, মানে 20/2, তাই লিখলাম 20/2। তো 20/2, আমরা তো 2 থেকে 2 দিয়ে 20কে মনে হচ্ছে কাটা যাচ্ছে, কাটলে কত হবে 10, তা সিবি ইকুয়াল টু 10। তাহলে সিবির দৈর্ঘ্য কিন্তু আমরা বের করতে পারলাম 10 সেমি। এবার তাহলে আমাদেরকে বের করতে হবে বিয়ের দূরত্ব। বিয়ের দূরত্ব কী করে বার করব, এখানে দেখো এটা দৈর্ঘ্য যখন আমি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, এবার কিন্তু পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার করে বের করতেই পারি। কিন্তু যেহেতু আমরা এই চ্যাপ্টার শিখছি, কিছু অঙ্ক এই চ্যাপ্টারের যদি আমরা এই চ্যাপ্টারের মানে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে করি, আমাদের অন্য অঙ্কগুলো করতে সুবিধা হবে, তাই আমরা এই বাহুটাকেও ত্রিকোণমিতির সূত্র ইউজ করেই করার চেষ্টা করি। তাহলে এটাকে যদি ভূমি হয়, এটা অতিভুজ হয়, ভূমি আর অতিভুজ দিয়ে কিসের সূত্র আছে আমরা জানি, কসের সূত্র আছে, তাই তো। তাহলে আমরা লিখব cos 30 ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিএ বাই সিএ। ঠিক একইভাবে সেখান থেকে বিএ বের করে নেব একটু, তাহলে সেটা করি। তো সমকোণী ত্রিভুজ এবিসিতে cos 30 ইকুয়াল টু কী পেলাম, ভূমি এবি বাই এসি, তাই লিখলাম। cos 30 মানে আমরা টেবিল থেকে দেখতে পাচ্ছি √3/2, এবি আমাকে বের করতে হবে, রাখলাম, আর এসির মান অতিভুজ 20 বসালাম। এবি ইকুয়াল টু কী হবে, 20 কোনাকুনি গুণ হয়ে যাবে, 20 গুণ √3/2, 2 দিয়ে কিন্তু 20 কাটছে দেখতে পাচ্ছি, ভাগ করলে কত হচ্ছে, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, মানে কত হলো, তার মানে 10√3। তাহলে এবি মান কত হলো, 10√3। তাহলে কিন্তু আমরা এবির মানও এইভাবে বের করতে পারলাম। তাহলে এবি ইকুয়াল টু 10√3 এবং সিবি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু দুটোই উত্তর আমরা বের করতে পারলাম। আশা করি এবার 2 আর 4-এ এরকম টাইপের দুটো অঙ্ক রয়েছে, আর সেই দুটো নিশ্চয়ই তোমরা পারবে আশা করব, এবং এই দুটো কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে। এরপরে তাহলে আমরা 5 দাগে চলে আসি। 5 দাগে প্রথমেই আমরা 4 দাগের অঙ্কটা করি। 5 দাগের 4-এর অঙ্কটা আমরা প্রথমে নিলাম। অ্যাকচুয়ালি 5 দাগের অঙ্কগুলো আমরা একটু যদি ভালো করে খেয়াল করি দেখতে পাবো যে প্রত্যেকটা মান বের করতে দিয়েছে, কট, সাইন, কোসেক, ট্যান, যাই দিক না কেন। আলটিমেট এখানে আমার কাজটা কি,
শুধু কট 30-র মানটা বসানো, এখানে সাইন 60-র মানটা বসানো, কোসেক 60-র মানটা বসানো, ট্যান 30-র মানটা বসানো। মানটা বসানোর পরে তো এটা একটা ছোট্ট ক্যালকুলেশন হয়ে গেল, সরলের মতো কিছুটা আর কি, যেটা কিন্তু আমরা ক্লাস মনে হয় 4-5 থেকে আমরা শিখছি। সুতরাং এখানে কিন্তু ত্রিকোণমিতি প্রথম একটা লাইনেই লুকোনো আছে, মানটা বসানোর পরে কিন্তু আর ত্রিকোণমিতি থাকছে না, মানে ক্লাস 10-এর অঙ্কই থাকছে না। সুতরাং এই অঙ্ক কিন্তু আমার মনে হয় না আমার বেশি করে দেওয়ার প্রয়োজন আছে, তোমরা বাকিগুলো কিন্তু নিজেরা পারবে। তাহলে আমরা একটা দুটো করতেই পারি। তাহলে প্রথমে আমরা এই এক অঙ্কটা করি, একটা অঙ্ক করি অন্তত, দেখি কেমন হয়। আমরা শুধুমাত্র কী করবো এবার এখানে কট 30, সাইন 60, কোসেক 60, ট্যান 30-র মানটা বসাবো। বসিয়ে দিলাম। √3 স্কোয়ার আছে তাই স্কোয়ার হলো, সাইন 60-র মান √3/2 তাহলে স্কোয়ার করে দিলাম, কোসেক 60-র মান হচ্ছে 2/√3 তাই স্কোয়ার করলাম, ট্যান 30-র মান হচ্ছে 1/√3 তার স্কোয়ার করলাম। আর √3 স্কোয়ার করলে কী হয়, জাস্ট 3 হবে। একইভাবে √3/2 তার স্কোয়ার করলে কী হবে, 3 হবে আর 4 হবে। 2 স্কোয়ার করলে 4 হবে, √3 স্কোয়ার করলে 3 হবে, 3/4। 1 স্কোয়ার করলে 1ই হবে, √3 স্কোয়ার করলে 3 হবে। এবার দেখো এখানে 3 কাটছে, এখানেও 3 কাটছে, কাটলে এখানে 4 থাকছে, এখানে 3 দিনে 9/4 মাইনাস 4 দুগুণে 8/3 মাইনাস 1/4। এবার আমরা একবারে যোগ বিয়োগ একবারে করে দিলাম। লসাগু কত, 12, কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 12 ভাগ করলে আমরা জানি 12 হয়, মানে 4 12 48, 4 দিয়ে 12 করলে 3 হয়, 3 9 27। এগুলো আর বলার কথা নয় এই ক্লাসে আর কি, তাও বলছি। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4টা 32, 4 দিয়ে 12কে 3 3। এবার দেখো যোগ, এই দুটো যোগ আছে, যোগ করলে 75 হচ্ছে, দুটো বিয়োগের দুটোই বিয়োগ আছে, দুটোকে একসঙ্গে যোগ করে দিলাম, 35 বিয়োগ করলে 40/12 হচ্ছে। কাটাকাটি মনে হয় যাবে, 4 দিয়ে কাটলে 10 পাবো, এটাকে 4 দিয়ে কাটলে 3 পাবো, মানে 10/3, 10-এর 3 মানে 3 পূর্ণ 1-এর 3, এটাই কিন্তু আমরা উত্তর। এরপরে 5 দাগের আমরা আরেকটা অঙ্ক দেখি, 5-এর 8-এর দাগটা এবার একটু আমরা দেখি। 5-এর 8 দাগ একই রকমই অঙ্ক, জাস্ট মানগুলো বসাবো টেবিল থেকে। ট্যান 60-র মান, ট্যান 30-র মান, ট্যান 60, ট্যান 30, কস 60, কস 30, সাইন 60, সাইন 30, জাস্ট বসিয়ে আবার ক্যালকুলেশন করব। এখানে আমরা বেশি কথা বললাম না, আগে মানগুলো বসিয়ে দিই। বসালাম, ট্যান 60 মানে √3 মাইনাস ট্যান 30 মানে 1/√3, 1 প্লাস ট্যান 60 মানে √3, ট্যান 30 মানে 1/√3, কস 60 মানে হাফ, কস 30 মানে √3/2, জাস্ট একটা টেবিল দিকে আমরা বসাবো, আর তো কিছু নয়। সাইন 60 মানে √3/2, কস 30 সাইন 30 মানে হাফ। এবার জাস্ট ক্যালকুলেশন, বিয়োগ করলে কী হবে, লসাগু √3 হবে, √3 ইন্টু √3, জাস্ট 3 গুণ 3ই আসবে, একবারে লিখে দিলাম, -1 বাই এই √3 আর √3 কিন্তু কাটছে, মানে 1, মানে 1 + 1 = 2, একবারে লিখলাম, প্লাস 2 আর 2 গুণ করলে 4 হবে নিশ্চয়ই, উপরে √3 আছে, এখানেও নিচে 2 আর 2 4 হবে নিশ্চয়ই, উপরে √3 আছে। এই দুটো যোগ করলে কী হচ্ছে, লসাগু 4, √3 + √3। আর এখানে কি হচ্ছে একটু দেখি, 3 - 1 মানে 2, 2/√3, তাই তো, ভাগ 2, কিন্তু ভাগ গুণ ভাগ 2 মানে কি, গুণ উল্টে যাবে, 2-এর জায়গায় 1/2 হয়ে যাবে, তাই করলাম। 2√3 গুণ 1/2 প্লাস √3 প্লাস √3/4, এই 2 এবং এই 2 কিন্তু কাটছে, তাহলে 1/√3 প্লাস 2√3/4, এই 2 দিয়ে কিন্তু 4 আবার কাটছে, তাহলে কত হচ্ছে 2। তাহলে নিচে যোগ করলে কি হবে, নিচে কি থাকবে, 2√3 লসাগু, তাই হলো। √3 দিয়ে এটাকে ভাগ করলে জাস্ট 2 থাকবে, 2 এর সঙ্গে 1 গুণ হলে 2 প্লাস 2 দিয়ে যে দেখা ভাগ করি, √3 থাকবে, √3 ইন্টু √3 জাস্ট 3 হবে, তাই লিখলাম 3, 2 যোগ 3 5, আর নিচে যা থাকলো থাকলো। এটাই কিন্তু আমাদের তাহলে 5-এর 8-এর উত্তর। এবার তাহলে আমরা 6 দাগের 4-এরটা করি। দেখাও যে √1 + cos 30° বাই 1 - cos 30° = 60° প্লাস tan 60°। এই 6 দাগের অঙ্কও কিন্তু 5 দাগের মতো, শুধু এখানে পার্থক্যটা কি, এখানে একটা বাঁ দিক আছে, একটা ডান দিক আছে। অর্থাৎ আমরা প্রথমে কি করব, এই অঙ্কের ক্ষেত্রে বাঁ দিকে যেটা আছে ঠিক 5 দাগের মতো বাঁ দিকের মানটা বের করব, লেফট হ্যান্ড সাইড বলে বা বাম পক্ষ বলে, আর ডান দিকেরটা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ বলে ডান দিকেরটা বের করব।
বের করার পরে দুটো যদি দেখি সমান, তাহলে আমরা বলে দেবো যে তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে আমাদের যেটা দেখাতে বলেছে সেটা কিন্তু আমাদের দেখানো হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বাঁদিকে যে মানটা আছে দেওয়া আছে বের করতে হবে, তো সেটার মান বার করি। তাহলে লেফট হ্যান্ড সাইড বলে বাঁদিকে যেটা রয়েছে বসালাম, এখানে জাস্ট cos 30 জায়গায় মান বসালাম √3/2, আর নিচের cos 30 জায়গাতেও মান বসালাম √3/2, ওটা যোগ করলাম, যোগ করলে 2 + √3/2 হচ্ছে, আর নিচে 2 - √3/2 হচ্ছে। 2 কিন্তু আবার কাটলো, তার মানে রুটের মধ্যে 2 + √3/2 - √3 কিন্তু থাকছে শুধু, সেটাই আমরা তাহলে লিখলাম। এরপর আমরা কি করলাম, উপর নিচে না, নিচের অনুবন্ধীকরণী দিয়ে গুণ করলাম। তাহলে নিচে কত দিয়ে গুণ করব, 2 - √3 যেহেতু আছে 2 + √3 দিয়ে গুণ করব, উপরে 2 + √3 দিয়ে গুণ করলাম, উপরে দেখো 2 + √3 কিন্তু আছে, তার মানে এটা কিন্তু তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচেরটা কিন্তু a + b × a - b, মানে a² - b², a স্কোয়ার মানে 4 -√3² করলে কিন্তু 3। দেখো উপরে হোল স্কোয়ার আছে, তার মাথায় যখন রুট আছে, তাহলে রুট হোল স্কোয়ার দুটো থেকে কী থাকবে, তাহলে 2 + √3 থাকবে, বাই নিচে 4 - 3 কিন্তু 1, তার রুট ওভার করলে কিন্তু একই হয়, তাই সেটা আমরা লিখলাম না। তাহলে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটা ছিল সেটার মান কত বের হলো আমাদের, 2 + √3। এবার আমরা দেখি ডান পক্ষের মান কত বের হয়। রাইট হ্যান্ড সাইড, তার মান আমরা লিখলাম, লিখে দেখতে পাচ্ছি sec 60 ডিগ্রির মান কিন্তু 2, আর tan 60-র মান √3, মানে একেবারে লেফট হ্যান্ড সাইডে আমাদের যে মান বেরিয়েছিল রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু দেখতে পাচ্ছি একদম সেম হয়ে গেল। তার মানে আমরা বলতেই পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে দিয়েছিল আমাদের, মানে দেখাতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল আমাদের। এবার আমরা 6 দাগের আর একটা প্রবলেম করি। সুতরাং এখানে কিন্তু বুঝতে পারলাম 6 দাগটা অত্যন্ত সোজা, জাস্ট শুধুমাত্র মান বসাতে হবে। আগেরটায় শুধু একটাতে মান বসাতে হচ্ছিল, এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানে দুটো দিক আছে, মানে দুপাশে আমি মান বসাবো, কিন্তু দুটো দিকই দেখো ছোট ছোট, কিন্তু একেবারে ছোট। এটা আশা করি প্রত্যেকটাই তোমরা পারবে। তাহলে আমরা আর একটা অঙ্ক 6 দাগের করি। এবার আমরা 6-7 অঙ্কটা দেখি। দেখাও যে sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3 ইকুয়াল টু 2 sin² π/4। একই রকম অঙ্ক, এখানেও একটা লেফট হ্যান্ড সাইড রয়েছে রাইট হ্যান্ড সাইড রয়েছে। আমরা লেফট হ্যান্ড সাইডে আগে মান বসাবো, দেখবো কত হয়, আর রাইট হ্যান্ড সাইডেও মান বসাবো, দেখবো কত হয়। যদি দুটো সমান হয়ে যায় বলবো এটা সমান সমান, এটা দেখানো হয়ে গেল শোড আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে কিন্তু ঠিক ডিগ্রির আকারে নেই, পাই আকারে মান আমরা বসাতে পারি, কিন্তু আমরা ডিগ্রির সঙ্গে যেহেতু বেশি পরিচিত, পাই দিয়ে অঙ্ক থাকলে আমাদের প্রথম আমরা যেটা করবো ওটাকে একটু ডিগ্রিতে নিয়ে যাবো, আমাদের একটু সুবিধা হয়, কারণ ডিগ্রির সঙ্গে আমাদের পরিচয়টা অত্যন্ত বেশি এবং সেই মানটা আমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে আর কি। তো sin π/3 মানে কি, 180/3 আমরা জানি, 60, ঠিক একইভাবে সব বসিয়ে গেলাম আগে, সেটা মানে sin 60, tan π/6 মানে tan 30, sin π/2 মানে sin 90, cos π/3 মানে cos 60। এবার তো আর কিছু নয়, জাস্ট এর মানগুলো আমরা বসিয়ে দেবো। আমরা মান বসিয়ে দিলাম, sin 60 মানে √3/2, tan 30 মানে 1/√3, প্লাস sin 90 মানে 1, cos 60 মানে হাফ। √3 আর √3 কিন্তু আমরা দেখছি কেটে গেল, তার মানে 1/2 মানে হাফ প্লাস হাফ, হাফ প্লাস হাফ কী হয় আমরা জানি 1, মানে লেফট হ্যান্ড সাইডের মানটা কিন্তু 1 বের হলো। এবার আমরা দেখব রাইট হ্যান্ড সাইড মানে এটার মান কত হয়। রাইট হ্যান্ড সাইড 2 sin² π/4, π/4 মানে 180/4 মানে 45 ডিগ্রি, তো 2 sin² 45 ডিগ্রি, sin 45-এর মান কত, 1/√2, জাস্ট বসালাম তার স্কোয়ার, 1 স্কোয়ার করলে সে 1ই হবে, আর √2 স্কোয়ার করলে 2 হবে, মানে এখানেও কিন্তু 2 আর হাফের 2 কাটলো, জাস্ট 1 পড়ে থাকলো। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে গেল। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল, আমরা দেখাতে পারলাম। তার মানে এই অঙ্কগুলোতে শুধুমাত্র কিন্তু মান বসানোর পরে ছোট ক্যালকুলেশন। তাহলে আমরা আমাদের পরের অঙ্কে চলে যাই। এই দাগের বাকি অঙ্ক আশা করবো একটাও তোমাদের আটকাবে না, প্রত্যেকটি পারবে। এবার আমরা 7 দাগের প্রবলেমে চলে যাই। 7 দাগের এক একটা, x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan² 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি হলে
এক্সের মান নির্ণয় করো। এখানে একটা সমাধান দিয়েছি এক্সের মান, কিন্তু আলটিমেট সে একই ব্যাপার, কিন্তু জাস্ট প্রত্যেকটা জায়গাতে মানটা আমাকে বসাতে হবে, এটাই কাজ। এখানে যতগুলো অঙ্ক করলাম কম বেশি সব অঙ্ক কিন্তু শুধু মান বসিয়ে ক্যালকুলেশন। তা সত্ত্বেও ছোট ছোট টাইপ আছে আর কি, এক অঙ্ক হওয়া সত্ত্বেও আমরা কিন্তু যত রকম টাইপ আছে সব রকম টাইপেরই অঙ্ক কিন্তু আমরা করার চেষ্টা করছি, মানে করছি আর কি। তো আশা করব তোমাদের কিন্তু এই অনুশীলনীর প্রত্যেকটি অঙ্কই কিন্তু বাকি যেগুলো আছে আর কি সবকটাই কিন্তু হওয়ার কথা, হওয়া উচিত, একটাও আটকাবে না। আর সেই সঙ্গে কিছু প্রয়োগও দেখবে বা উদাহরণে কিছু অঙ্ক করেও দেওয়া আছে, ওগুলো একটু তোমরা যদি ফলো করো আশা করবো এই অনুশীলনীর একটা অঙ্ক তোমাদের আর আটকে থাকবে না, প্রত্যেকটাই হয়ে যাবে। তাহলে আমরা 7 থেকে 1-1টা শুরু করি। কি করব, জাস্ট প্রত্যেকটা আগে মানগুলো বসাবো। তো মান বসিয়ে দিলাম আমরা। সাইন 45 মানে 1/√2, কস 45 মানে 1/√2, tan 60 মানে √3 ইকুয়াল টু tan 45 মানে 1, তার স্কোয়ার মানে 1ই হবে, মাইনাস কস 60 মানে হাফ। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে √2 আছে, এখানেও নিচে √2 আছে, √2 আর √2 গুণ করলে কত হবে, নিচে নিশ্চয়ই 2 থাকবে, আর উপরে যে √3 ছিল আমরা লিখে দিলাম, ইকুয়াল টু 1 মাইনাস হাফ। 1 থেকে হাফ গেলে কিন্তু একবারেই লিখে দিলাম হাফ হয়, এটুকু আমরা লিখতেই পারি। তো এক্স ইকুয়াল টু, তাহলে 2 এই পাশে গিয়ে উপরে উঠে যাবে, নিশ্চয়ই ভাগ আছে যেহেতু 2 উপরে উঠে গেল, আর 3 নিশ্চয়ই নিচে আসবে, তাই 2/2 যেমন ছিল থাকলো, আর √3টা নিচে, এখানে কিন্তু 2 দেখছি কেটে যাচ্ছিলো, তাহলে 2/2 কাটলে কিন্তু যে উপরে 1 থাকবে, মানে 1/√3। তাহলে এক্সের মান কত, 1/√3। তাহলে আমরা কিন্তু সমাধান আমাদের যেটা এক্সের মান বের করতে দিয়েছিল সেটা আমরা বের করতে পারলাম, মানে x ইকুয়াল টু 1/√3। আমরা তাহলে দেখতে পেলাম যে সমাধান কত সোজা। এর থেকে অনেক কঠিন কঠিন সমাধান আমরা এর আগে করেছি, যেহেতু এই প্রথমে লাইনে মানটা বসানো হচ্ছে আর কি, ত্রিকোণমিতির একটু ছোঁয়া আছে, এই কারণেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারে দেওয়া হয়েছে এত ছোট সরল সত্য। তো আমরা নিশ্চয়ই 7 দাগের আর দুটো আছে, এই দুটো নিশ্চয়ই তোমরা পারবে, জাস্ট মান বসিয়ে এক্সের মান বের করবে, এটা আমরা করলাম না। তারপরে আমরা অন্য অঙ্কে তাহলে চলে গেলাম। এবার আমরা 8 দাগের প্রবলেমটা দেখি। এক্স tan 30 ইকুয়াল প্লাস ওয়াই cot 60 ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস ওয়াই tan 45 ইকুয়াল টু 1 হলে এক্স ও ওয়াই মান, মানে এটাও কিন্তু সমাধান দিয়েছে। কিন্তু এখানে পার্থক্যটা কি, আগেরটা শুধুমাত্র এক্স দিয়েছিল, মানে একটা চল ছিল, এখানে কিন্তু আমাকে এক্স ওয়াই দুটো চলের সমাধান করতে হবে। আর দুটো চলের সমাধান করতে গেলে আমরা কি জানি, আমাকে দুটো ইকুয়েশন আমার প্রয়োজন, আমাকে কিন্তু দুটো ইকুয়েশনই দিয়ে দিয়েছে। মানে এর আগে আমরা যে সমাধান শিখেছি ক্লাস 9-এ, তো সেই সমাধানের পদ্ধতিতে আমরা তাহলে সমাধান করব, সেটা তুলনামূলক হতে পারে, পরিবর্তন হতে পারে, বজ্রগুণন হতে পারে, অপনয়ন হতে পারে, যাই হোক না কেন। তো প্রথম কাজটা হচ্ছে মানগুলো কিন্তু আমাকে বসানো। মান বসালে আমরা দেখতে পাবো এক্স ওয়াই দিয়ে একটা সুন্দর ছোট্ট একটা সমীকরণ চলে আসবে আশা করব। এখানেও মানটা বসালে কিন্তু এক্স ওয়াই দিয়ে একটা ছোট্ট সমীকরণ চলে আসবে, সেই দুটোকে আমরা এবার সলভ করব। তো আমরা মান বসালাম। প্রথম যে ইকুয়েশনটা, সেখানে tan 30 মানে 1/√3, ওয়াই cot 60 মানে 1/√3, মানে এটা অ্যাকচুয়ালি x/√3 প্লাস y/√3 ইকুয়াল টু 0, তাই আসছে কিন্তু। তাহলে নিচে লসাগু কত হলো, √3 হলো, উপরে কত থাকছে ax প্লাস ওয়াই ইকুয়াল টু 0। √3 যদি কোনাকুনি গুণ করি, √3 সঙ্গে 0 গুণ করলে কী হয়ে যাবে, 0। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস এক্স। এটা এখানেই রাখলাম। আচ্ছা, দ্বিতীয় কোয়েশ্চেনটা, সেখানে মান বসিয়ে দেখি কী হয়। 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি, tan 45-এর জায়গায় মান বসালাম 1, মানে 2x মাইনাস ওয়াই ইন্টু 1 ইকুয়াল টু 1, আর 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এবার আমরা দেখতে পাচ্ছি এই মানে সমীকরণ যে দুটো আছে, এক্ষেত্রে কিন্তু পরিবর্তন করলেই কিন্তু আমাদের সুবিধে হবে। জাস্ট ওয়াইয়ের জায়গায় আমি যদি ওয়াইয়ের এই মানটা 1 নম্বর সমীকরণে যে মানটা সেটা যদি বসিয়ে দিই, আমার ইকুয়েশন কিন্তু খুব সোজা হবে এবং ছোট্ট সমাধানও কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে ওয়াইয়ের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিই। ওয়াইয়ের জায়গায় তাহলে আমরা মান বসিয়ে দিলাম, 1 থেকে যে মানটা পেয়েছিলাম মাইনাস এক্স বসালাম। তো মাইনাসে মাইনাসে প্লাস, মানে 2x প্লাস 2x ইকুয়াল টু 1 হয়ে গেল কিন্তু, মানে 3x ইকুয়াল টু 1 অথবা x ইকুয়াল টু 1/3। এক্সের এই মানটা আমি এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স আছে, এক্সের জায়গায় বসালে 1/3, মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস 1/3, মানে এক্সের মান তাহলে কত হলো 1/3, আর ওয়াইয়ের মান মাইনাস 1/3। আমি আর উত্তর লিখলাম না, তোমরা নির্ণয় সমাধান বলে উত্তরটা কিন্তু লিখে দিও।
এটাও কিন্তু অত্যন্ত ছোট্ট। দেখতে পাচ্ছ এই অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ক্যালকুলেশন খুবই ছোট, এবং প্রথম লাইনে জাস্ট মানটা বসালেই কিন্তু অঙ্কটা আর ত্রিকোণমিতিরই থাকছে না, ছোট্ট একটা ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। সুতরাং এই অঙ্ক কেউ কিন্তু একটা অঙ্ক বাদ দেবে না, প্রত্যেকটি অঙ্ক করবে, এবং খুব সোজা পরীক্ষা আসলেও যেন এই অঙ্ক কখনো বাদ না যায়। এবার আমরা 9-এর দুটো আছে, তার একটা আমরা করি। কি বলেছে, যদি a = b = 45 ডিগ্রি হয় তবে যাচাই করো sin a + b = sin a cos b + cos a sin b। এইটাকে আমার যাচাই করতে বলেছে। sin a + b = জন্য এটা হয়, এটা অ্যাকচুয়ালি একটা কিন্তু সূত্র, হ্যাঁ, ত্রিকোণমিতির সূত্র, তোমরা 11-এ উঠলে এটা শিখবে। যাই হোক, এখানে আমাকে জাস্ট যাচাই করতে বলেছে। যাচাই করবো মানে সেই একই ব্যাপার, বাদিকে a আর b এর মানটা বসাবো, আমি দেওয়া আছে a b এর মান বসিয়ে দেবো, বাদিকে কত মান বের হচ্ছে। একইভাবে ডান দিকে a আর b এর মান বসাবো, দেখবো ডান দিকের মানটা কত হচ্ছে। এবার দুটো পাশের মান যদি সমান হয়ে যায় আমরা কি বলতে পারি, তাহলে যেই বাদিক ইকুয়াল টু ডান দিক, অর্থাৎ যেটা আমাকে যাচাই করতে দিচ্ছে সেটা কিন্তু যাচাই হয়ে গেল, মানে সেখানে কিন্তু সব একই অঙ্ক হলো, সেম অঙ্ক। তাও যেহেতু আলাদা দাগে সামান্য আলাদা আছে, আমরা তাহলে 9-এর একেরটা করি। কী করে, প্রথমে লেফট হ্যান্ড সাইড এটাকে নিয়ে এখানে মান বসাবো। তো লেফট হ্যান্ড সাইড মানে সাইন a + b, সেখানে আপনাকে মান বসালাম। a 45 ডিগ্রি, বিও 45 ডিগ্রি, মানে সাইন 45 + 45 90 ডিগ্রি, আর সাইন 90-র মান আমরা কত জানি, 1, তাই বসালাম। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি, সাইন a cos b + cos a sin b আছে, জাস্ট মান বসালাম, এর জায়গায় 45, b এর জায়গায় 45, এর জায়গায় 45, b এর জায়গায় 45। তো সাইন 45 মানে আমরা জানি 1/√2, cos 45 মানে 1/√2, প্লাস cos 45 মানে 1/√2, সাইন 45 মানে 1/√2। 1/√2 ইন্টু 1/√2 মানে নিচে √2 ইন্টু √2 গুণ হচ্ছে, √2 ইন্টু √2 গুণ হলে নিশ্চয়ই 2 হবে, আর এখানেও √2 আর √2 গুণ করে 2ই হচ্ছে, মানে হাফ প্লাস হাফ, একবারে লিখতে পারি হাফ প্লাস হাফ = 1। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, দ্যাট ইজ সাইন a + b = সাইন a cos b + cos a sin b হয়ে গেল। এটা কিন্তু প্রমাণিত, বা তোমরা এটা লিখে দাও প্রমাণিত, আমি আর এটা লিখলাম না। হ্যাঁ, এবার আমরা কিন্তু পরের অঙ্কে চলে যাই, এবং আর বিশেষ অঙ্ক নেই আমাদের অনুশীলনীর, লাস্ট অঙ্কটায় চলে যাই, একটু সামান্য আলাদা অন্যরকম আর কি, সেটা একটু করি, আর এটাই আমাদের কিন্তু আজকের শেষ অঙ্ক। তো আমরা তাহলে শুরু করি 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি থিটার কোন মান বা মানগুলোর জন্য এই একটা ইকুয়েশন দিয়েছে, এটা সত্য হবে। মানে সোজা কথা বলতে গেলে এই ইকুয়েশনটাকে আমাকে কী করতে হবে, সমাধান করতে হবে। এই ইকুয়েশনটা সমাধান করে আমাকে থিটার মান বার করতে হবে। থিটার যে মানগুলোর জন্য এটা সত্য হবে, এটা সমাধান করলে নিশ্চয়ই থিটার সেই মানগুলোই বের হবে, তাই তো? মানে এটার যেটা বীজ আর কি, রুট যেটাকে আমরা বলি। তো এটাকে সমাধান করতে গেলে আমরা কি করব, পাতালাম, এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মিডল টার্ম হচ্ছে, কারণ আমরা জানি সমাধান করতে গেলে আমাকে কিন্তু প্রথম টার্গেট থাকে যেটা যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিডল টার্ম করা কিন্তু সম্ভব, 2 × 2 = 3 আছে, মানে 2 + 1 3 হয়ে গেল। তার মানে আমরা এটাকে আগে কিন্তু মিডল টার্ম করি। তো মিডল টার্ম করলাম আমরা 2 cos² θ, 3 cos θ মানে -2 cos θ - cos θ, 2 × 1, 2 হচ্ছে 2 + 1 3 হচ্ছে, মানে -2 আর -1-এ ভাঙলাম, মানে -2 cos θ - cos θ +1 0। এখান থেকে কিন্তু 2 cos θ কমন যাচ্ছে আমরা দেখছি, তাহলে এখানে cos θ পড়ে থাকবে আর -1, এখান থেকে মাইনাস কমন গেলে cos θ -1, সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আর cos θ -1, cos θ -1 এই দুটো কিন্তু কমন গেল। কমন গেলে বাকি যা রইলো সেটাকে আমরা লিখে দিই, এখানে রইলো 2 cos θ আর এখানে 1, মানে -1। আর আমরা জানি দুটো রাশির গুণফল শূন্য হলে অন্তত একটির মান অবশ্যই শূন্য হবে, তাহলে cos θ -1 = 0 হলে cos θ = 1 হবে, আর 1 মানে আমরা কি জানি, cos 0 ডিগ্রির মান, অর্থাৎ θ কিন্তু নিশ্চয়ই 0 ডিগ্রি হবে। আর যদি সেটা না হয় 2 cos θ - 1 = 0 হয়, সেক্ষেত্রে 2 cos θ = 1 হবে, আর cos θ কী হবে, 2 নিচে নামবে, মানে হাফ হবে। আর হাফ মানে কি আমরা জানি cos 60 ডিগ্রি, মানে θ কিন্তু 60 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা এখানে মানগুলো বলেছিলাম, আমরা দুটো মান পেলাম কিন্তু cos θ, দ্যাট ইজ থিটা আর কি, থিটার মান 0 ডিগ্রি পেলাম, আবার 60 ডিগ্রি পেলাম, তাহলে উত্তর কিন্তু 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুটোই হচ্ছে, তাই তো? তাহলে এটাই আমাদের শেষ অঙ্ক ছিল। আজকে আমার ক্লাস আমরা এখানেই শেষ করছি। তো আমাদের পরের দিন দেখা হবে নিশ্চয়ই নেক্সট অধ্যায়ে।
আর কারো কিছু যদি কোনো কিছু অসুবিধা থাকে বা জিজ্ঞাসা থাকে তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতেই পারো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে।